আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বিএনপি নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু হয়েছে আরো শক্তিশালী গয়সর। অপরাধীদের ফেরাতে ইউনিভার্সাল জুরিসডিকশনের প্রয়োগ আইসিসিতে অনুরোধ করা যেতে পারে জাতিসংঘের হাই কমিশনার। র্যাব এনটিএমসি বিলুপ্ত করতে জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ। নির্বাচন আয়োজনে 2800 কোটি টাকা চায় ইসি। অপারেশন ডেভিল হান্টে আরো 591 জন গ্রেফতার। ভোজ্য তেলের সংকট 10 দিনের মধ্যে দূর হবে বাণিজ্য উপদেষ্টা। এস আলম ও তার পরিবারের 5109 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে ডিএমপি কমিশনার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা। বছর পার না হতেই আবারও ভেঙে পড়ল ভারতীয় সেনা নির্মিত তিস্তা সেতু। আন্তর্জাতিক এআই ঘোষণা স্বাক্ষর করতে অস্বীকৃতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বুধবার দুদিনের সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন। আগামী শুক্রবার সফরে শেষে দেশে ফিরবেন তিনি। আজ বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য নেই। 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। 114 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেফতার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আরো শক্তিশালী হয়েছে। তিনি বলেন, এক দফা আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু কেন? একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই 16 বছর কিসের জন্য আন্দোলন করেছি আমরা? কেন এত শহীদ? কেন এতজনের জীবন বিসর্জন দিতে হলো? জেল, জুলুম, কোনো কিছুতেই আমরা পিছপা হইনি। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিল, উল্টো বিএনপি আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের সাবেক সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল। রাজনৈতিক নেতৃত্ব জানত এবং তাদের সমন্বয় ও নির্দেশই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে। এক্ষেত্রে অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সর্বজনীন এখতিয়ার প্রয়োগ করা যেতে পারে। আজ বুধবার দুপুরে জেনেভায় বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। একই সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ করা হয়েছে। বুধবার জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে ব্যয় প্রায় 2800 কোটি টাকা চায় নির্বাচন কমিশন। বুধবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমরা সরকারের কাছে 2794 কোটি 55 লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই বাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে। তিনি আরো বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য 5,500 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আরো খাত রয়েছে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে দেশ জুড়ে আরো 591 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেফতার হয়েছেন 1686 জন। বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের
এআইজি ইনামুল হক সাগর এই তথ্য জানান। এনামুল হক বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত 1686 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন 591 জন। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে 1095 জনকে। বাজারে ভোজ্য তেলের সংকট আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দূর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বুধবার সচিবালয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন, রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের 42টি কোম্পানির 5109 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদক তার পরিবারের এসব শেয়ার জব্দের আবেদন করেন। পরে আদালতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন। সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে 2025 সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের বড় সমস্যা হচ্ছে যানজট। একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে। রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এ চর্চা বন্ধ করতে হবে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই পোস্টে বলা হয়, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা আজ বুধবার রাত 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই। বছর পার না হতেই আবারও ভেঙে পড়েছে তিস্তা নদীর উপর নির্মিত সিকিমের সংকলাং সেতু। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে উত্তর সিকিমে যেসব পর্যটক গেছেন তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমের সংকলাং বেইলি ব্রিজ ভেঙে পড়েছে মঙ্গলবার দুপুরে। গত বর্ষায় এই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বহুদিন বন্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা। তারপর সেনা দ্রুততার সাথে মাত্র 72 ঘন্টায় সেতুটি পুনর্নির্মাণ করে ফেলেন। প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ফ্রান্স, চীন ও ভারতের মতো বহু দেশ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে, যা প্রযুক্তিটির বিকাশে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সংক্ষিপ্ত এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক শাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কারণে তারা এতে স্বাক্ষর করেনি। এর আগে প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রযুক্তির বিকাশের প্রাথমিক পর্যায়ে এটিকে ধ্বংস করে দিতে পারে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।